আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। অনেকে আমরা জানি না আসলে উমরার ফরজ কয়টা আর বাকিগুলা কি সুন্নত, আর উমরা কিভাবে পালন করতে হবে সেটাও কিন্তু জানি না। তবে উমরা করার আগে আমি একটা পরামর্শ দিব, অবশ্যই উমরার যে নিয়ম কানুন আছে এগুলো সম্পূর্ণ জানার চেষ্টা করবেন, জেনে শুনে আসবেন কিভাবে উমরা করতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কোন জায়গায় সালাম দিতে হয়, কোন জায়গায় কোন দোয়া পাঠ করতে হয়, তাওয়াফের সময় কি দোয়া পাঠ করতে হয়, এবং প্রথম যে কাবা ঘরটা দেখবেন তখন কোন দোয়া পাঠ করতে হবে, এমনকি কোন জায়গায় এ, এ, হাত রাখলে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয়, সেটা হলো আল্লাহর ঘরের দরজা বলেন, মাকাম ইব্রাহিম, আরো রুকনে ইয়ামিন, কিছু কিছু জায়গা আছে। এই জায়গাগুলোর আপনি স্পর্শ করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তবে সঠিক নিয়ত থাকতে হবে। এমনকি কাবা ঘর তাওয়াফ করার পরে যখন আপনি এই সাফা মারোয়া দৌড়াবেন, সেখানে কিন্তু কিছু নিয়ম আছে, যেখানে কিছু সবুজ চিহ্ন দেওয়া থাকবে, সেখানে দৌড়াতে হবে। এমনকি সেখানে একটা দোয়া আছে, সেটাও পাঠ করতে হবে। তো এটা হচ্ছে আল্লাহর গড়, যেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা হচ্ছে প্রথম ঘর পৃথিবীতে, এটাই প্রথম ঘর। এর আগে কখনো কোনো ঘর নির্মাণ করা হয়নি যেটা আল্লাহর ঘর ব্যতীত। তো মানুষের জন্য এটা হেদায়েত স্বরূপ। এটা বিবাক্কাতা মানে মক্কায় অবস্থিত, হুদাল লিল আলামিন, এটা সমস্ত বাসীর জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য এটা এটা এই উপমা, যে নির্দেশক, যে এখানে আসলে কি হয় না হয়, আল্লাহর কাছে কিভাবে কি চাইতে হবে, আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করতে হবে। তো আমার এটা চতুর্থবারের মতো উমরা। তো আমি প্রত্যেকবারই যে নিয়ম কানুন আছে, ইনশাআল্লাহ প্রত্যেকবার আমি চেষ্টা করছি নিয়মটা মেনে চলার জন্য। আর লাস্টবার যখন আমি এটাই আমার লাস্টবার ছিল। এমন এখানে যখন লাস্টে আমি যাওয়ার নিয়ত করছিলাম, অনেক মানুষ আল্লাহর ঘর ছোঁয়ার চেষ্টা করলেও সম্ভব হয় না। তবে আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, এই ঘরটা আমি চুমা দিব, হাতে স্পর্শ করব, হাজরে আসওয়াদকে সরাসরি চুমা দেওয়া।